উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রথম দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। দেড় দশকের বেশি সময় পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ জানিয়েছেন রাজধানীর ভোটাররা। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। আরও জানাচ্ছেন মহসিন কবির। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2014, 2018 এবং 2024 সালের বিতর্কিত নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হন দেশের অধিকাংশ মানুষ। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো ধরনের শঙ্কা ছাড়াই উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল থেকে রাজধানীর কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দেন নারী ও পুরুষ ভোটাররা। প্রথম দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তারা। আমার মনে হয় যে লাইন থেকে শুরু করে ভিতরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সম্ভাবনাও দেখি নাই। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং উভয় পক্ষেরই দেখছি এখানে মোটামুটি বিএনপি এবং জামাত এই দুই দলের লোকের বিভিন্ন স্বেচ্ছাসেবক অথবা ভোটারদের আশেপাশে আনাগোনাও দেখছি। কোনো গণ্ডগোল হওয়ার এই পর্যন্ত কোনো সম্ভাবনাও দেখছি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রগুলোতে পাশাপাশি থেকে নিজ নিজ প্রার্থীর পক্ষে অবস্থান নিলেও ছিল না কোনো ক্ষোভ কিংবা সহিংস মনোভাব। এখন পর্যন্ত ভালো আশা করতেছি, সবাই আসতেছে, সব দলের লোক এখানে আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিচ্ছে। দীর্ঘদিন পর আজকে প্রায় 17-18 বছর পর স্বৈরাচারের রাহুগ্রাস থেকে দেশ মুক্ত হয়েছে। মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছেন। প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ ভোটারদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে। দিনের বাকি সময়টাতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা জানান ভোটাররা। হ্যাঁ, না ভোটের জন্য এক্সাইটেড ছিলাম, কারণ গণভোট প্রথম দিচ্ছি। উৎসবমুখর যে একটা পরিবেশ, মানুষ তো 17 বছর ভোট দিতে পারেনি, এখন একটা সুযোগ হওয়ানে পরিবেশ থাকাতে অনেক মানুষ আসছে আর ভালোই চলতেছে। এদিকে ভোট গ্রহণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 2131টি ভোট কেন্দ্রকে ঘিরে 26,000 পুলিশ, বিপুল সংখ্যক সেনা সদস্য, র্যাব, বিজিবি ও সোয়াত টিম ছাড়াও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।